আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা, যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম। এটা রাজনীতি না। দিস ক্যানট বি পলিটিক্স। রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের আসা উচিত। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন, কাজটা তাকে উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ। এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। এই যে একটা প্রবণতা চালু হয়েছে, আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন, যে প্রত্যেকের নাম বলতে হবে, যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে। এটার কোনো অর্থ হয় না, এটা অর্থহীন একটা ব্যাপার, সময় ক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই। তা এই জিনিসগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার, পলিটিক্যাল পার্টি তৈরি করা দরকার। এখানে অনেকগুলো ভালো কথা এসেছে, তার মধ্যে একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি আবারও বলছি, আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা, যেটা আমি আগে বলছি এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল ওর শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য পারবো না আজকে, যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি, সেই জন্য মিল্লাত সাহেবকে একটা ধন্যবাদ অবশ্যই দেব, যে তিনি এটা একটা উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করার চেষ্টা